শুক্রবারটা শুধু মুসলিমদের নয়, শুক্রবার হিন্দুদেরও জয় মাতাদির পুজো হয়, সন্তোষীমার পুজো হয়, শুক্রবার হচ্ছে মা দুর্গার বার। ওনারা এগুলো জানেন না। কেন ওনারা লেখাপড়া শিখেছেন আমি জানি না। না ওনারা বেদ পড়েন, না ওনারা স্বামী বিবেকানন্দ পড়েন, না ওনারা রামকৃষ্ণ পড়েন, ওনারা কি পড়েন ওনাই জানেন। ওনারা RSS এর সংবিধানটাও সঠিক করে পড়েন না, যার জন্য মোহন ভাগবত ওদের ওপর রেগে যাচ্ছে। মোহন ভাগবত ওদের বলছে আর চাই না। আমার মনে হয় না উনি হিন্দু, না উনি মুসলমান, উনি মানুষেরই অযোগ্য। ওদের সরকার চালানোর মতন এক্সপিরিয়েন্স নেই, এরা সরকার চালাতে পারবে না, এদের সে পকেটের ক্ষমতাও নেই আর মাথার বুদ্ধিও নেই। ফলে পশ্চিমবাংলাটাকে উত্তপ্ত করে না রাখলে পশ্চিমবাংলার যে বেসিক নিডস গুলো সেগুলো থেকে মানুষ সরতে পারবে না, সেগুলোর দিকে যাতে তাকাতে না পারে, তাই জন্য পশ্চিমবাংলাটাকে অশান্ত করে রাখার জন্য এইগুলো মনে হয় 27-এই চলে যাবে। ভারতবর্ষের সরকার 27-এই উল্টে যাবে। এরপরে দেখুন আবার আসছে গডকরিকে নিয়ে, ইথানল নিয়ে যা কাণ্ডটা করছে, আমরা যারা গাড়ি চড়ছি তারা বুঝতে পারছি আমাদের কি দুর্গতিটা হবে। मेरी दोस्त वीडियो को शेयर करके आपका राय कमेंट में बता के जाना।